তুমি নিভে গেছো প্রদীপ, সত্যি কি তুমি নিভে গেছো? তাহলে কেন বলো, বলো কেন তুমি তোমার শিখাকে প্রজ্বলিত রাখলে? কেন? তুমি তো জানো প্রদীপ, শিখা শুধুমাত্র প্রদীপে, এবার প্রদীপ বিহীন শিখা যে বিলীন হয়ে যাবে। তুমি আমায় বলে দাও প্রদীপ, আমি কি করব? আমি কি নিয়ে বাঁচবো বলে দাও। মা শিখা, কি বাপি তুমি? জানি রে মা, আমি সব জানি, কিন্তু কি আর করা যাবে বল, নিয়তি কেন বাধ্যতে। নইলে আমিও তো চেয়েছিলাম যে গরিব হলেও আমি তোকে প্রদীপের হাতেই তুলে দেব, কিন্তু দুর্ঘটনায়। কিন্তু বাপি আমি তাহলে এখন কি করব বলে দাও। মহাকালের গতি কারো জন্য অপেক্ষা করে না রে মা, তাই বলছি জীবনের প্রয়োজনে তুই তোর আগের জীবনেই ফিরে যা। না বাপি না, অর্চিতা হয় না। আমার আমার সারা দেহ মন জুড়ে শুধুমাত্র প্রদীপের ছবি। নিভে যাও প্রদীপকে নিয়ে রাত জেগে বসে থেকে লাভ কি রে মা? প্রদীপ নিভে গেলেও তার জ্যোতি যে এখনো আমার মন থেকে মুছে যায়নি বাপি। কিন্তু মুছতে যে তোকে হবেই রে মা, না হলে তোর আশায় থাকা আমার কাজগুলো। তোমার কাজ? বেশ বলো বাপি, কি কাজ করতে হবে? আমি না হয় এই বিষয়ে সব কাজ করব। না রে মা, আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন সব কিছুরই একটা পরিণতি হওয়া দরকার। কিন্তু কাজটা কি? কি কাজ করতে হবে বলো তো? তোকে ওই শাড়ি পরা নারী রূপ ছেড়ে মোহিনী সাজতে হবে। না তোকে আবার মদ খাওয়া ধরতে হবে। না বাপি না। 16 কলায় সৃষ্টি হয় নারী, তোর সেই ছলা কলায় পুরুষকে মোহিত করে নিজে মদ খেয়ে তাকে পারবো না, মদ খাইয়ে পারবো না বাপি, আমি আমার কিছুতেই সমস্ত কাগজগুলো সই করিয়ে নিবি। পারবো না বাপি, আমি কিছুতেই পারবো না। ইয়েস, ওই প্রদীপের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলে তুই তোর জীবনের অনেকগুলো মধুরাত নষ্ট করে ফেলেছিস, কিন্তু আর নয়। এবার থেকে আমি যা বলবো তুই নীরবে নিষ্ঠার সঙ্গে সেগুলো পালন করবি। পারবো না, পারবো না বাপি, পারবো না, আমি কিছুতেই তা করতে পারবো না। পারবি রে মা, পারবি। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন নারীর রূপ যৌবন হলো ঈশ্বরের দান। সেই রূপ যৌবন দিয়ে তুই যদি 20-50 জন পুরুষকে ঘায়েল করতে না পারলি, তাহলে তোর সেই রূপ যৌবনে ঈশ্বরের দান যে বিফলে যাবে রে মা। ছি 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 বাপি ছি, তুমি বাবা হয়ে কিনা নিজের মেয়েকে সঠিক পথেই চালনা করছি রে মা, কারণ বর্তমান যুগে নারীর রূপ যৌবন যে কোনো ব্যবসার শ্রেষ্ঠ হাতিয়ার। ও ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ভগবান? আমার মৃত্যু হলো না কেন? দেবেন না, দেবেন না, কারণ তোর মা তার যৌবনের কেরামতিতে আমার অনেকগুলো কাজ হাসিল করে দিয়ে গেছে। আর তুই তো শুধু যুবতী নোস, যেন ভরা সমুদ্র। বাপি তোকে দেখলে অন্য পুরুষ কেন, আমারও মাঝে মাঝে ও ভগবান, বাতাস তুমি তোমার গতিপথ বন্ধ করে দাও। তুমি অগ্নিবৃষ্টি হয়ে, সূর্য তুমি অগ্নিবৃষ্টি হয়ে পৃথিবীটাকে একবারে ঝলসের করে দাও। আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। ওরে মা, তোর কান্নায় এ পৃথিবীর কোনো কিছু পরিবর্তন হবে না, তাই ওই কান্নাটা বন্ধ করে মন দিয়ে শোন। আগামী পরশু অর্পণ নামে এক যুবক 5 লাখ টাকার তাগাদায় আসছে। ওকে তোর ওই রূপ আর যৌবন দিয়ে মদ খাইয়ে
বন্ডে সই করিয়ে নিবি। আমি পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। শিখা, আমি বলছি তুই পারবি, পারতে তোকে হবেই, নইলে চাবুকের ঘায়ে আমি তোর ওই পিঠের চামড়া তুলে নেব। আমি হাতে সময় মাত্র 2 দিন, এর মধ্যেই তুই তোর মনের সঙ্গে যুদ্ধ করে নিজেকে তৈরি করে নিবি। কাজ শুরুর সঙ্গে সঙ্গেই সাকসেস তোকে হতেই হবে, অন্যথায় আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন অবাধ্যতার শাস্তি বড় ভীষণ রে মা, বড় ভয়ঙ্কর। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি ওটা কি মানুষ নাকি একটা নরম পিশাচ? না না, আমি আর পারছি না, আমি আর পারছি না ভগবান, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। প্রদীপ, প্রদীপ তুমি আমাকে বলে দাও, প্রদীপ তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করব? তোমার সাথে কেমন করে আমি বেদনা বিদুর মুখে আগলে রাখবো? আমি যে ক্লান্ত, পরিশ্রান্ত। তোমার হাজার স্মৃতি ছবি এঁকে যা, আমি ঝিনু খুঁজিয়া বেড়াই ওই গধূলি বেলা। তোমার হাজার স্মৃতি ছবি এঁকে যা, আমি ঝিনু খুঁজিয়া বেড়াই ওই বেলা। তোমার হাজার স্মৃতি। এ আমার কি হলো গো? এ কথা আমি কাকে বলি গো? বাবুকে বলতে গেলাম, দেখলাম বাবু বাড়িতে নেই, অফিসেও নেই। এই পার্কে এসে দেখছি এখানেও মরুভূমি খান খান করছে। এখন আমি কি করি গো? ए बेटा गोजो कच्छप, इतना रोना क्यों? কে? ও বাবু গো, আমাকে বাঁচান গো। हरे हरे हमारा गुण बंगला देखियो, उठिए उठिए। जय श्री राम। बोल बेटा क्या हुआ? ও বাবু গো, আমার নাম মানে আমার বউ নাম সেই রাশি রয়েছে। ओह, एक था लड़का फायदा करेছে यही बात तो। আজকে না বাবু, তা নয়, तो एक तो लड़की फायदा करेছে। তাহলে তো বেঁচেই যেতাম বাবু। সে না একটা, সে না একটা। आमता आमता ना करे ठीक से बोल क्या हुआ? কি করে বলবো বাবু, বলতে গেলে যে আমার বুকটাই যন্ত্রণা হচ্ছে। একটু কষ্ট করকে বল বেটা, আমার भी জরুরি কাম আছে। তাহলে বলেই ফেলি বাবু, আমার বউ না, সে সে একটা হিজড়ে বেশাও করেছে। ओह, जय श्री राम। ये तो बहुत खुशखबरी আছে बेटा। কি আপনি কি বলছেন বাবু? পায়ের ধুলো দিই, আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? সারার বউটা একটা হিজড়ে বাচ্চা পারলো, এখন লোকে তো আমাকে বলবে হিজড়ের বাবা। বলুন বাবু,
আমার বুঝি লজ্জা করে না? হেতে কুশরম না আছে বেটা, হিরারও ভি মানুষ আছে, তব দুঃখ ভাগা দো। গাছ যখন আছে আসলি ফল তুম জরুর পাবে। তাই নাকি? পায়ের ধুলো দিন বাবু, পায়ের ধুলো দিন। তাহলে আমার বউ পরের বারে ছেলে কিংবা মেয়ে পারবে তো? जरूर हेले 500 रुपया। अभी तक नर्सिंग होम पर जा, बीवी और बच्चा के लिए खुश मने बाड़ी जा। अरे बेटा कल के काजे ज्वाइन कर भी। ঠিক আছে বাবু, আমি সোজা গিয়ে বউকে বলবো, ও বউ কাঁদিস রে, ও বউ কাঁদিস রে, বাবু বলেছে পরের বারে ভালো ছেলে ম্যানেজ করে দাও। চলি বাবু। जय श्री राम। सोवई तुम्हारा लीला राम जी, तुम्हारा लीला के लिए पेचे एक लोहो मानव बेटा प्रेम जी। होई प्रेम जीत के करे तुलबो हम तुरबे तास। जय श्री राम, जय श्री राम। নমস্কার সিমজয়, ভালো আছেন তো? अरे कालू भैया, आइए आइए, तू तो मेरा राम जी का दूरदर्श। ও কথা বলবে না সিমজয়, আমি একদম সামান্য রিস্কাওয়ালা। लेकिन तुम्हारा दिल भी छोटा नहीं, तब भले कहीं समाचार। না না তেমন কিছু নয়, এই রিস্কানে যেতে যেতে আপনাকে দেখতে পাই ভাবলাম একটু দেখা করে যাই। তা যাক, কেমন আছে প্রেমজি? बहुत खासा আছে, 2-4 रोज बाद ओ बेटा पूरा फिट हो जावे, सब तुम्हारी दुआ पर। না সিমজয়, ভগবানের মর্জিতে আমার এই প্রেমজিৎ। अरे कालू भैया, प्रेमजीत के जिंदगी में भगवान तू तो আছে। না সিমজয়, ভগবান নয়, আমি শুধু আসি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। যে পাপ আমি করেছি नहीं, तुम्हारा पाप कोई ना আছে भैया। हो यस, एक तो खुश खबरी আছে, আমি প্রেমজিত के लिए एक तो नौकरी जुगाड़ করেছি। নকরি মানে চাকরি। পা দুলো দিন সিমকে, পা দুলো দিন। প্রেমজিৎ চাকরি করবে, সে সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবে। হা কি আনন্দ, আমার প্রেমজিৎ চাকরি করবে। প্রেমজিৎ প্রেমজিৎ প্রেমজিৎ, তোমার মুখে একটাই নাম, কিন্তু কে প্রেমজিৎ? প্রেমজিৎ আমার লড়কা আছে। কিন্তু কাকা বাবু, আপনার স্ত্রী বা ছেলে মেয়ে আছে, এই কথা তো আমি কোনোদিনও শুনিনি। তা শুনোনি বলে আমার লড়কা থাকতে পারে না? নিশ্চয় পারে কাকা বাবু। কই কিন্তু না আছে। আমার লড়কা প্রেমজিৎ নৌকরি পেয়ে জলদি জলদি বড় অফিসার বনে যাবে। আপনারা কথা বলুন, আমি এই আসি সঙ্গে। না নমস্কার। আইয়ে আইয়ে। আচ্ছা কাকা বাবু, বেশ কয়েকদিন ধরে দেখছি ওই লোকটি আপনার বাড়িতে আসা যাওয়া করছে। ওর প্রকৃত পরিচয় কি? ও আমার পুরনো দোস্ত আছে। দোস্ত? আপনার মতো মানুষের দোস্ত একজন রিক্সাওয়ালা? কেন না হবে ওর পর? তেরা মাফিক যদি এক মাতাল আমার কারবারের পার্টনার হতে পারে, তবু আমার দোস্ত হতে অসুবিধা কোথায়? যাক, তুই आज जुदिष्ठिर बाबू का पास जाकर सही हिसाब मेटाना पड़ेगा। তারপর 1982 साल की माघी पूर्णिमा सही हिसाब मेटाबे আমার দুরন্ত দুর্বার লোহ মানব বেটা প্রেমজিৎ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রেমজিৎ সত্যি এক লোহ মানব, বুদ্ধিতে চাণক্য, সাহসে শিবাজি আর রানা প্রতাপের মিশ্রণ। কিন্তু কে ওই প্রেমজিৎ? কাকা বাবুর তো তিনগুলো কেউ নেই। চিন্তায় মাথাটা ঝিমঝিম করছে, এখন একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক। দাদা দাদা, শুনছেন, পুলিশ আমার সমস্ত গোডাউন সার্চ করতে চাইছে, করুক। তাই তো ভয় পাওয়ার কি আছে? না মানে ওই গোডাউনে। আরে ভাই, তুমি তো আর 2 নম্বরই করে কারবার করছো না। কিন্তু বাবা যেদিন তোমার হাতে ওই কারবারের দায়িত্ব তুলে দিয়েছিল, তা সেদিন তো ওই কারখানায় কোনো 2 নম্বরই মাল ছিল না। আমি
দু নম্বরই কারবার করতে গিয়ে তুমি নিজেও দু নম্বরী হয়ে গেছো, তাই বাবা মায়ের মতো দাদা বৌদিকেও হাত থেকে তাড়িয়েছো। ফুলের মতো নিষ্পাপ ছোট ভাইটার মৃত্যু তোমার মনে এতটুকু রেখাপাত করতে পারেনি। আমায় ক্ষমা করুন দাদা, আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করার কে? পাপ তার বাপ কেউ ছাড়ে না সুদীপ। আপনি ঠিক বলেছেন অর্পণ বাবু, পাপ করে আইনের চোখে দু একদিন ফাঁকি দেওয়া যায়, কিন্তু চিরকাল নয়। জাস্ট রাইট দারোগা বাবু, আমি আপনার কথাকে সমর্থন করি এবং আমিও মনে প্রাণে চাই যে আইন তার আপন পথেই চলুক। তাতে যদি কোনো ত্যাগ স্বীকার করতে হয় আমি প্রস্তুত দারোগা বাবু। চলি, নমস্কার। চলুন সুদীপ বাবু, আপনার গোডাউন আমরা সার্চ করব। কিন্তু কোন বেসিসে আপনি আমার গোডাউন সার্চ করতে চাইছেন দারোগা বাবু? তাহলে শুনুন, বাংলাদেশ সীমান্তে চোরাই মাংস একটি ট্রাক আটক করা হয়েছে, কিন্তু ট্রাকটি ড্রাইভার ও খালাসি পলাতক। কিন্তু ট্রাক বা ড্রাইভার খালাসির সঙ্গে আমার কি সম্পর্ক? ধীরে মিস্টার রায়, ধীরে। সম্পর্ক না থাকলে আমি আপনাকে অনর্থ বিরক্ত করতাম না। মিস্টার মিত্র, ইয়েস, উপযুক্ত প্রমাণ আর অর্ডার সঙ্গে নিয়ে আমি আপনার গোডাউন সার্চ করতে যাচ্ছি মিস্টার রায়। মিস্টার মিত্র, আমি বলছিলাম কি, নির্ভয় বলুন। এতে 20,000 টাকা আছে, এ টাকা নিয়ে ওই প্রমাণ অর্ডার লোপাট করে দিয়ে বলছেন মিস্টার রায়, আমার বাড়িটা কিন্তু সাধারণ, একটা গাড়িও আমার নেই, নেই একটা ছোট ট্যাবলেট কি সামান্য পয়সা। মিস্টার মিত্র, ইয়েস মিস্টার রায়, তা যদি থাকতো তাহলে সেই ছোট ট্যাবলেট করে আমরা কথাগুলো ধরে রাখতাম, আদালতে কাজে লাগতো। হোয়াট ডু ইউ মিন? আমিন, পশ্চিমবাংলার যে পুলিশগুলোর খাতায় আপনি আমার নাম লিখতে চাইছেন, আমি কিন্তু ঠিক তার ভিন্ন মেরুর বাসিন্দা। অফিসার! ইয়েস, আমি সেই পুলিশ অফিসার যে পুলিশ চলে আপনার মতো দু নম্বরী মানুষের চোখ তিরিস্কা। তাই চলুন, গুডাউন আমি সার্চ করবই। এই দেশের আইনকে কাঁচকলা ঝোল খায় হাসপাতালে বেডে শুয়ে রাখতে আমরাও জানি। সো আই ডোন্ট ওরে, চলুন। চলে যেতে হবে? কি বলছেন আপনি? ঠিকই বলছি, কারণ আপনার মতো একটা ম্যানেজার থাকলে যে কোনো ব্যবসার পার চুকিয়ে দিতে বেশি সময় লাগবে না। ও মাই গড, কিন্তু আমার অপরাধ? একটা নয়, অজস্র। শ্রমিকদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কর্মরত অবস্থায় শ্রমিকরা মারা যাচ্ছে, তার কোনো সন্ধান নেই। তাছাড়া গোডাউন থেকে 2 নম্বরই মাল পাওয়া যাচ্ছে। দেখুন বর্দা, কারবার স্ট্যান্ড করতে গেলে ওরকম অনিয়ম একটু আধটু হতে পারে, তাহলে আমার বুঝতে অসুবিধা নেই যে আপনি সজ্ঞানে যারে খাচ্ছেন আবার তারই সর্বনাশ করছেন। আমি সর্বনাশ করছি? কি বলছেন আপনি? অস্বীকার করতে পারবেন আপনি বাবাকে কুমন্ত্রণা দিয়ে এই সর্বনাশা পথে টেনে নিয়ে গেছেন? দেখুন বর্দা, যেহেতু ব্যবসা আপনাদের, তাই কোটি কোটি টাকা মুনাফা হলো সেটাও আপনাদের, তাহলে আমি কুমন্ত্রণ দিতে যাব কেন? নিশ্চয় কোনো কুমতলব চরিতার্থ করার জন্য। না বর্দা, মানুষ বিপদগামী হয় প্রকৃতির নিয়মে। একজন মানুষকে কখনোই বিপদের মুখে ঠেলে দিতে পারে না। আর আমি বলছি পারে, যেমন পেরেছেন আপনি শয়তানি করে। তার মানে আপনার বিচার আমি একটা শয়তান? তা যদি না হতেন তাহলে প্রদীপ রায়ের অপমৃত্যুর কারণ নিশ্চয়ই খুঁজে পেতেন। এখন আমার মনে হচ্ছে ওই মৃত্যুর পেছনে আপনাদেরই হাত আছে। এ কি বলছেন বর্দা আপনি? আমি বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তাই না ম্যানেজার অলোক মজুমদার? কিন্তু সাবধান ম্যানেজার বাবু, ওই শয়তানির থাবা আবার গুটিয়ে নিন, নইলে ওই শয়তানির থাবা মুচড়ে ধরে আপনাকে আমি বুঝিয়ে দেব এই পৃথিবীটা শুধু শয়তানদের নয়, মানুষ এখানে বাস করবে। আপনি যা ভাবছেন আমি তা নয় বর্দা, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করবো কাকে? আপনাকে। অলোক বাবু, আপনাকে বিশ্বাস করার বিষাক্ত কালকে ওটাকে বুকে নিয়ে শুয়ে থাকা একই কথা। তাই বাবার মতো ভুল না করে আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। মনে রাখবেন, আপনার মতো বিষাক্ত কেউটের বিষ নষ্ট করার ওঝা এ বাড়িতেও আছে। আন্ডারস্ট্যান্ড? ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। সালা এমন ভাব দেখাচ্ছে যেন ওর বাপটা ধোয়া তুলসী পাতা।
ওই দুনিয়ার সারা শয়তানগুলো করে যায় পেশা অত্তরে রক্ত বিছয়ে বড় বড় কথা বলার মুখটা আমি চিরতর বন্ধ করে দেব। তোমাদের এই কারখানা থেকে উচ্ছেদ করে তোমার বংশিকাকে আমার অঙ্ক সাইনি করে বুঝিয়ে দেব সত্যি সত্যি আমি শয়তান আরো শয়তান। পামেলা, তুমি এখন আসছো না কোথায় পামেলা? তুমি আসবে তো আমার কাছে, আমি যে থাকতে পারছি না পামেলা। কোথায় তুমি? এসো না গো। পামেলা, আমি ওই যে তোমায় ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি ড্যাডি। তাই মাই সুইট হার্ট। আচ্ছা, আমি যে তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি মাই ডার্লিং। বিশ্বাস হচ্ছে না? না, তুমি বিশ্বাস করছো না তো? আচ্ছা বলো, কি করলে তুমি বিশ্বাস করবে? আমি 3 সত্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। ও মাই ডিয়ার, ওটা তোমার মুখের কথা। না না, এটা আমার মুখের কথা নয় পামেলা, এটা আমি মন থেকে বলছি। আমি যে সত্যি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমিও তো তাই। তাই? তাহলে তোমার ওই মধুকণ্ঠে আমাকে একটা প্রেমের গান শুনিয়ে দাও না ডার্লিং। শোনাবো ড্যাডি, নিশ্চয়ই শোনাবো। তাহলে শোনো। লেলা মিলা আমার সব কিছু যাই যাক, আমি শুধু তোমাকেই চাই ডার্লিং। সে তো আমিও তোমাকে চাই ড্যাডি। তাহলে আসল কাজটা। আচ্ছা পামেলা, ও শিওর মাই ড্যাডি। আচ্ছা পামেলা, মামেলাকে নিয়ে আপনি সারা রাত ফুর্তি করতে পারবেন মিস্টার মিত্র। তার আগে আপনার 5 লাখ টাকা বুঝে নিন। আরে পেপারসটা সই করুন। আরে দাঁড়ান দাঁড়ান, আরে টাকাটা খুলে দেখে নে। ওকে মাই সুইট হার্ট, কথা দিন, সই করে দিচ্ছি। এবার আপনারা নিশ্চিন্তে আনন্দ করুন। এবার আমি এখন চলি, আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। যাক, বালটা বিদায় হয়েছে, এবার কাছে এসো সোনা। এখন নয় ডার্লিং, কাল কাল তুমি আর আমি হোটেল রেমবোতে 5 নম্বর রুমে দেখা আসবে, কেমন? বাই। আর সেখানে তুমি আর আমি সারা রাত শুধু এনজয় করব। আজ তোমার খুব নেশা হয়ে গেছে। চলো, তোমাকে আমি গাড়িতে চাপিয়ে দিয়ে আসি। এই দাঁড়াও দাঁড়াও, টাকাগুলো একটু দেখে নি। থাক,
আমার পামেলা সুন্দরী যখন বলে দিয়েছে তখন সব ঠিক আছে। আমি তাহলে এখন একটা গান গেয়ে কেটে পড়ি, কেমন? আজ আমি মাল ছাড়া কারুনা, আরে এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশি করে খাবো না, আমি বেসামাল, কাউকে পরোয়া করি না। টাটা, চলি কেমন? টাটা। পারছি না, পারছি না, পারছি না, আমি আর পারছি না। মামির কঠিন নির্দেশ আমার মাথার উপর খাড়ার ঘায়ের মতো ঝুলছে। আমি আর পারছি না। এইভাবে জঘন্য কাজ করতে করতে আমি আমি যে তোমার মামার মন থেকে যে প্রথমে সেটা হারিয়ে যাবে। তুমি আমাকে পথ বলে দাও, আমি কি করব, কি করব? পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে মাগো, দাও বলে মা, দাও বলে মাগো, দাও বলে মা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে মাগো, দাও বলে মা, দাও বলে মাগো, দাও বলে মা। ক্ষমা করো খুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, যতই ক্ষমা করো বলে চিৎকার করো, আজ আর আমি ক্ষমা করতে পারবো না। কারণ আমি নামেই মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নই। ওই ফুটপাত থেকে কুড়িয়ানা চাকর বলে তুমি যা খুশি। এই কি? আমি তাকে দেখছি। মিঠুন, মিঠুন, তুমি 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 আমার দিদি তো, নাকি তার বেতাত্তা? তুই ঠিক বলেছিস মিঠুন, আমি তোর দিদি সত্যি নয়, আমি তার প্রেতাত্মা। দিদিমণি, ছি 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 ছি। তোমার হাসতে লজ্জা করছে না? তুমি না প্রদীপ রায়কে ভালোবাসো? এই কি সেই ভালোবাসার নমুনা? আমি এই অর্ধ উলঙ্গ পোশাক পরে যদি খেমটি নাচাই করে বেড়াবে, তাহলে তাকে ভালোবেসেছিলে কেন? মিঠুন, কেন তার ভালোবাসাকে দু পায়ে ধরে বেসে এরকম ভাবে তাকে অপমান করলে? মিঠুন, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর মিঠুন, আমি আমি তাকে কখনো কোনোদিন কোনোভাবে অপমান করতে চাই না। কিন্তু আমার নিষ্ঠুর নিয়তি আমার আমার ভাগ্যটাকে আজ আমাকে এখানে নিয়ে এসেছে। কি বলছো দিদি? ঠিক বলছি, আমি ঠিক বলছি মিঠুন, আমি ঠিক বলছি। ওই লোভী আদর্শহীন আমার বাপে আমাকে এই পথে নিয়ে আসতে বাধ্য করেছে। প্রদীপের আদর্শ আজ আজ আমার কাছে শুধুমাত্র জ্বালাময় শক্তি। এ তোমার আত্মপ্রবঞ্চনা। না রে, আমি তোকে কেমন করে বোঝাবো রে মিঠুন? আমি আমি বাপের চক্রান্তে পড়ে। তাই যদি হয় তাহলে তুমি এই কথা দাদাকে জানাওনি কেন? ভয়ে মিঠুন, ভয়ে। আমি আমি এই নোংরা পোশাক পরেছি, আবার আমি মদ খাচ্ছি, পরপুরুষের গলা জড়িয়ে ধরে আমি আমি বেড়ালাপনা করছি। এই নির্লজ্জ প্রকৃতির কথা আমি আমি কারো কাছে বলতে চাই না। আমি যে কিছুতেই দাদাকে দুঃখ দিতে চাই না রে মিঠুন। দাদা জানলে নিশ্চয়ের প্রতিকার করতে পারতো। পারতো না, কারণ কারণ দাদা দাদা ওই লোভ লালসার বিষাক্ত কেউটাকে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সেই জড়ানো বন্ধন থেকে আমাকে যে কেউ বার করে আনতে পারতো না রে মিঠুন। তাহলে মন থেকে যাকে মুছে ফেলেছো, যার আদর্শকে ভুলে এই নোংরা কাজ করছো, তার স্মৃতিকে মালা দিয়ে ঘরে টাঙিয়ে রেখে কি লাভ? তার জায়গায় ওই ছবিটা আমাকে দাও,
আমি ওটাকে ওই নদীর জলে ফেলে দিয়ে না তাকে তাকে মুক্তি দিই, আর প্রদীপ দাও চিরতরে মুক্তি পাক দিদি, প্রদীপ দাও চিরতরে মুক্তি পাক। পাবে না, পাবে না রে মিঠুন, পাবে না। অন্তরের ভেতরে যে শিকড় মদিত আছে তাকে তো আর সহজে উপড়ে ফেলে দেওয়া যায় না। যদি কোনোদিন তোর সাথে ওর দেখা হয় তাহলে তাহলে তাকে বলিস তার তার এই কলঙ্কের শিকাকে সে যে ঝাপসার নীল হয়ে গেছে, সে যেন তাকে ক্ষমা করে দেয়, সে যেন তাকে ভুলে যায়, ভুলে। ওগো মৃত্যুর দেবতা, আমি আমি তোমার কাছে কোনো জোরে মিনতি করছি, দয়া করে আমাকে তুমি মৃত্যু দাও না কর, আমার মৃত্যু দাও। আমার জন্য একজন গণ্য মান্য মাস্টার মশাই আজ ভিখারির মতো পথে পথে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমি এই দৃশ্য যে কিছুতেই সহ্য করতে পারছি না ঠাকুর। চোখের জল মুছে ফেলো করুণা। বিনতি ওকে তুমি বলো না গো ঠাকুর। তুমি কি ভুলে গেছো যে মায়ের চোখের জল সন্তানের অমঙ্গল হয়? হ্যাঁ 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 হ্যাঁ, ওগো তুমি এসেছো? আর বিনা ওষুধ পড়তে তুমি মরবে না। এই দেখো তোমার জন্য কত ওষুধ আর ফল নিয়ে এসেছি। আমার জন্য তুমি ওষুধ ফল নিয়ে এসেছো? হ্যাঁ গো, আচ্ছা এই ওষুধ এই ফল কেনার জন্য তুমি পয়সা কোথায় পেলে বলো তো? এখন তো সে খোঁজ নেওয়ার সময় নয়, আগে তুমি সুস্থ হয়ে নাও, পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। আচ্ছা হ্যাঁ গো, তাহলে কি ওই হাসপাতাল থেকে তোমাকে এই ওষুধগুলো দিয়েছে? করুণা, এ দেশের হাসপাতালে রোগীর পাশে কুকুর বিড়াল থাকে, কিন্তু ডাক্তার বা নার্স থাকে না। ডাক্তার আর নার্সেরা হাসপাতালের ভেতরে বসে লুডো খেলে, কিন্তু তাদের রোগী দেখার সময় থাকে না। খবরের কাগজে পড়ে দেখনি সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত করোনার ভ্যাকসিনগুলো চোরাপথে বেরিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে। কিছু অসৎ স্বাস্থ্যকর্মী সেগুলো বাজারে বিক্রি করে দিচ্ছে, আর সাধারণ মানুষকে ভ্যাকসিনের পরিবর্তে পুশ করে দিচ্ছে ডিস্টিল ওয়াটার। আর সেখানে আমাদের মতো এই নিরন্ন গরিব মানুষগুলো ওষুধ পাবে, এ কথা তুমি ভাবলে কি করে? তাহলে বলো না গো, তুমি তুমি এই ওষুধ ফল কেনার জন্য টাকা কোথায় পেলে? কে দিয়েছে? মুটেগিরি করে। কি বলছো তুমি পবিত্র? ঠিকই বলছি, মাস্টার মশাই তার মুটেগিরির পয়সায় ওই ওষুধ আর ফল। খাবো না এই ওষুধ এই ফল, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। ওগো শেষ পর্যন্ত তুমি মুটেগিরি করে ভগবান, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না কেন? এতে দুঃখের কি আছে করুণা? আমি তো আর ভিক্ষা করিনি, চুরি ডাকাতিও করিনি, আমি সৎ পথে উপার্জন করেছি। তুমি খবরের কাগজে পড়ে দেখোনি এই সোনার বাংলার আমার মতো বহু প্রাক্তন শিক্ষক পেনশন না পেয়ে মুটেগিরি করছে, কেউ বা খেতে না পেয়ে পথের ধারে শুকিয়ে মরছে। মাস্টার মশাই, মা আমি একটা কথা দেখেছো বাবা, আমরা আমাদের কথা নিয়ে ব্যস্ত। আচ্ছা বাবা বলো, সব খবর ভালো তো? ভালো খবর নেই, আজ আমি এখানে আসতে পারিনি মাস্টার মশাই। তাহলে কি কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো? হ্যাঁ, বর্দা অফিস থেকে ফেরার পথে ওই চৌরঙ্গির মোড়ে কি হয়েছে? কি হয়েছে? তার বাঁ পায়ের ওপর দিয়ে একটি ট্রাক চলে গেছে, এমন ভাবে ফেলে দিয়েছে যে তার বাঁ পাটাই কেটে বাদ দিতে হয়েছে। কিন্তু সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো যে তার ব্লাড গ্রুপের রক্ত কোথাও মিলছে না। এই মুহূর্তে রক্ত দিতে না পারলে তাকে হয়তো বাঁচানো যাবে না। পবিত্র, এই প্রভাত রায় এখনো মরে যায়নি, তার মন থেকে মুছে যায়নি সন্তানের প্রতি স্নেহ মমতা। চলো
চলো, যত রক্ত লাগবে আমি দেব, আমার জীবনের বিনিময়ে ওকে যে বাঁচতেই হবে। না না, আমিও যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমার আমার হাসপাতালের বেডে শুয়ে ছটফট করছে যন্ত্রণায়, আর আমি কি এখানে চুপচাপ বসে থাকতে পারবো? পারবো না। আমিও তোমাদের সঙ্গে না যাব। করুন না, এই অসুস্থ শরীর নিয়ে তোমার যাওয়া হবে না। তাছাড়া আমি তো যাচ্ছি, তাকে প্রয়োজন মতো রক্ত দিয়ে একটি বার চোখের দেখা দেখে আমি এক্ষুনি ফিরে আসছি। করুণা, এসো বাবা পবিত্র, আর দেরি করোনি, তুমি তাড়াতাড়ি এসো। এই অসুস্থ শরীরে গাড়ি ঘোড়ার রাস্তায় আপনার যাওয়াটা ঠিক হবে না মা। আপনি এখানেই থাকুন, বড়দা কেমন থাকেন আমি ঘন্টা 2 পরে এসে আপনাকে জানিয়ে যাব। আসি মা। ঈশ্বর, আমাদের মতো সমাজের জঞ্জালগুলোকে বাঁচিয়ে রেখেছো, আর যার সুস্থ শরীরে বেঁচে থাকার কথা তাকে তুমি কেন এত মৃত্যু যন্ত্রণা দিচ্ছ ঠাকুর? ওগো দয়াল ঠাকুর, আমি তোমার কাছে করজোড়ে বিনতি করছি ঠাকুর। আমার জীবনে পরবায়ু দিয়ে তুমি আমার সন্তানকে সুস্থ করো ঠাকুর। আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। মিস কলটা কেমন হলো? তুমি চালাক আর আমি বোকা। অতি চালাকের নাকে দড়ি হলো তো। শালা একটা মেয়ে মানুষ একটা বেটা ছেলেকে মিস কল দিয়ে একেবারে গামছা পরিয়ে, তাও 5-10 টাকা নয়, একেবারে 5 লাখ টাকা ফিনিশ। আচ্ছা দাদারা, আপনারা বলতে পারেন ওই শালি মেয়ে মানুষটার কি গোপ আছে? আর গোপ আছে কিনা তুই গিয়ে দেখে আসবি হারামজাদা। থাক, তুমি আর বরণ নেড়ো না খোকা। একটা মেয়ে মানুষ যার একদিকের দাড়ি কামিয়ে দেয় সে আবার পুরুষ না। বাজে না বাবা, তুই তো কাজে যা তোফা। মিস কল দিও না দাদা, মনে বড় দুঃখ পাই। তুই এখানে যাবি নাকি? তা যাচ্ছি, তবে আপনার যদি কোনো অর্ডার। না, আমার কোনো কাজ তোকে করতে হবে না। সে তোমার বাসি ফুলরুর মতো চিপসে যাওয়া মুখ দেখে তাছাড়া ফেসে যাওয়া বেলুনের আর কি কাজ থাকতে পারে? তোর কোথা শেষ হয়েছে? না, একটা মিস কল দিতে বাকি আছে। তার মানে? বুঝতে পারছো না? না, খোলসা করে বল। বলছি আমি হাসবো না কাঁদবো? তার মানে? মানে 5 লাখ টাকার শোকে আমার কাঁদতে ইচ্ছে করছে। আবার মেয়ে মানুষ তোমায় জার্মান টুপি পরিয়েছে শুনে আমার ভীষণ তাই বলছিলাম এই হাসি কান্নার কোনটা কল আর কোনটা মিস কল? সেটা কোনো জয় সাহেবের কাছে গিয়ে বিচারটা করিয়ে নিস। তাই আমি একটুকু মনের সুখে হাসতে হাসতে যাব। সামান্য ফুলের জন্য এমন একটা কাজ করে বসলাম যার দাগ আমি সারা জীবন থেকে তুলতে পারবো না। ওই 5 লাখ টাকা लेकिन यही कारबारे डिस्क्रेडिट साफा হবে না। তুই শালা সামান্য দারু পিয়ে আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি কাকা বাবু, এই জীবনে আমি আর কোনোদিন মদ স্পর্শ করব না। बहुत अच्छा, এবার शर्म की नाम लेकर मन मिले काम कर। তুই সামান্য দারু পিয়ে আমি উদ্ধার করে দেবে পিতাজি। আপনার মেহনত के कमाई कोई लूटे लेबे, আমি জবরদস্ত করবে না পিতাজি। लेकिन बेटे तो कब जावे युधिष्ठिर बाबू का पास? अभी तक जाने पड़ेगा पिताजी, मैं इंफॉर्मेशन दे दिया। ये प्रेमजीत युधिष्ठिर बाबू के साथ जॉइंट बिजनेस के लिए मुलाकात करते चल।
But no, তা যদি পারো তাহলে আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো প্রেমজিৎ ভাই। गुलाम नहीं तू मेरा असली भाई, तू मेरा असली भाई। लेकिन बेटे तू कब जाबे युधिष्ठिर बाबू का पास? अभी तक जाने पड़ेगा पिताजी, मैं इन्फॉर्मेशन दे दिया। But now she brother, who is the lady? যতদূর খবর নিয়ে জেনেছি তার নাম পামেলা, ও যুধিষ্ঠির বাবুরই মেয়ে। अरे ठहरो ठहरिए, ये सच बताना अच्छे में चाहिए तेरा असली नाम। আমি খোঁজ নিয়ে জেনেছি তার ডাক নাম শিখা। सीखा? बहुत अच्छा। तुम चिंता मत करना भैया, राम जी का कसम 100% में जरूर वापस करूंगा। কিন্তু প্রেমজিৎ ভাই যদি তোমার কোনো বিপদ, विपद ये प्रेमजीत विपद का वाहन बनाए चढ़ते जाने, और वही के लिए हमारे एक हाथे रहे प्रेम का बासी और अन्य हाथ में शैतान का बासी और पिस्तौल। প্রেমজিৎ ভাই ये प्रेमजीत का प्रेम के लिए जो सक्सेस हुई तो बहुत अच्छा, नहीं तो ये पिस्तौल का गोली जरूर छूटे जाए शैतान का छाती पर। राम जी का कसम सब विपদের ভুগছেন আপনি জরুর ফিরে আসবে পিতাজি, জরুর ফিরে আসবে। প্রেমজিৎ মেরা বেটা। বলছি আশীর্বাদ দো পিতাজি, আমি যেন সব প্রবলেম সলভ করতে পারে, আর आपका आशीर्वाद के लिए राम जी का कसम मैं जरूर सक्सेस होबे। But if I unsuccess, I will not return to home. Goodbye, Pitaji. Goodbye, mother. बहुत पुण्य के लिए हमको इतना बेटा मिला। मे गॉड ब्लेस यू माय सन, मे गॉड ब्लेस यू। কিন্তু কাকা বাবু প্রেমজিৎ ভাই যদি সেই কুয়োকিনীর ফাঁদে পড়ে? সত্যি আমি ফাঁদে পড়েছি দাদা, পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আপনি আমাকে বাঁচান দাদা, আপনি আমাকে। পাপ অন্যায় অধর্মের পথে যখন রাশি রাশি টাকা উপার্জন করে বেবিচারের সাথে গা ভাসিয়ে দিয়েছিলে, তখন কি এই দাদাকে মনে ছিল তোমার? না মানে সেদিন যখন মনে ছিল না তখন আমি তোমার পাশে থাকবো, এটা ভাবলে কি করে জানো? কে আমি? না না না, তোমার মতো ভাইয়ের আমি দাদা হতে চাই না, যে আমারই বাবার কারবারে বসে রাশি রাশি টাকা উপার্জন করে নিজের মনুষ্যত্ব বিবেককে বজায় রাখতে পারে না। সেই বিবেকহীন পশুর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, থাকতে পারে না। আপনি আমাকে ক্ষমা করুন দাদা, আপনি আমাকে বাঁচান। পৃথিবীর কোন শক্তি আজ আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার রায়। মিস্টার মিত্র, ইয়েস ইয়েস, চোরাচালান মাদক পাচার মানের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। সুদীপ, সমাজ সংসারে যে পাপ তুমি করেছো তা ক্ষমার অযোগ্য। তবু যেহেতু তুমি আমার ভগ্নিপতি, আমি যাব তোমার বাবা মায়ের কাছে। তারা যদি তোমায় ক্ষমা করে তাহলে আমি তোমার পাশে আছি, নইলে আমি তোমার পাশে নেই। ঠিক আছে দাদা, তাই হবে। চলুন দাদা বাবু, চলুন। আসি অর্পণ বাবু, আসি সিংজি, নমস্কার। অর্পণ, তোমারই বোনা ইতনা বুরা কাম করে তা তুমি খোঁজ রাখোনি? না কাকা বাবু, কারণ ও গরিব শিক্ষিত মাস্টার মশাই ছেলে, তাই ওর প্রতি আমার ভরসা বিশ্বাস ছিল। কিন্তু ও যে তার ছেলে হয়ে এরকম একটা জানোয়ার হয়ে যাবে এই কথা আমি ভাবতে পারিনি কাকা বাবু, এই কথা আমি ভাবতে পারিনি। তাহলে অভিযোগ এখন কয়েকদিন হাজত বাস করে পাপ ক্ষয় করুক, তারপর তো কিছু একটা চিন্তা কথা করতেই হবে, অন্তত আমার বোন ডোনার কথা ভেবে। যাক, ও কথা বাদ দিন, কাজের কথা বলুন। कोई चिंता मत करने बेटा, विवेक प्रेमजीत एक शानदार तरल আছে, और से तरल संग हाजा तरल भी मिलाते होवे। তার মানে কি বলছেন আপনি? तुम हम तोरा भरडे भी शानदार কাকা বাবু, প্রেমজিৎ কে যুধিষ্ঠির অ্যারেস্ট করার আগে ওকে আমি খতম করে আমার পুরনো হিসাব বরাবর করিয়ে নিতে হবে।
কাকা বাবু यस हमार जिंदा থাকার দিন শেষ ये कारबार तुम हाउ रंजीत चलावे কাকা বাবু तार आगे चल 1982 साल की माघी पूर्णिमा सौवर्ण अत्याचारी सही हिसाब ये हमारा आखिरी फैसला जय श्री राम जय ওহ কি জ্বালা! এই সমস্ত পুরুষ মানুষ নিয়ে কি ঘর করা যায়? সেই যে কবে অফিসে গেল এখনো পর্যন্ত আর ফেরার নাম নেই। মনে হয়তো কোনো ভালো মানুষের মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছে। তাছাড়া রাস্তায় যে গাড়ি ঘোড়া চলছে, কোথাও চাপা পড়ে মরে পড়ে আছে নাকি কে জানে। মরেনি মুক্তি, আমি এখনো বেঁচে আছি। হুম, তবে মরে গেলে বুঝি ভালো হতো। হ্যাঁ সে তো বলবে। হে কি কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? মহাপাপের বিচারের খড়গ আমার মাথার উপর নেমে এসেছে মুক্তি। জীবনে যে মহাপাপ আমি করেছি তার সাজা তো আমায় পেতেই হবে। হেলে না করে তুমি বলো, কেন কেন তুমি কাছে ভর দিয়ে হাঁটছো কেন? বড়দা গাড়ি চাপা পড়েছে বৌদি, তাই একটা পা কেটে বাদ দিতে হয়েছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। বলো বলো কবে হলো, কি করে হলো, তুমি বলো কি করে হয়েছে বলো। অ্যাক্সিডেন্টের পর আমার কিছু মনে ছিল না মুক্তি। তখন তখন যা করার এই পবিত্রই করেছে। তোমাকে জানালে তুমি কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারতে না বৌদি, তাই যেখানে খবর দিলে কার্য উদ্ধার হবে আমি সেখানেই খবর দিয়েছিলাম। আর তিনি এসে নিজের বুকে রক্ত দিয়ে বড়দার জীবন দান করেছেন। ঠাকুরপো, বলো না কে কে সে বলো না। আমি তার পায়ে মাথা লুটিয়ে পড়বো, বলো না কে। থাক বৌদি, একদিন যার ত্যাগ তিতিক্ষার মহত্বকে প্রদলিত করেছো তার কাছে নিজের উঁচু মাথাটা নিচু করে নিজের সম্মানটা নাই বা খোয়ালে। তুমি এই কথা তো আমায় আগে বলনি পবিত্র। বলো পবিত্র, তিনি কে? আমায় ক্ষমা করুন বড়দা, আমি যে অক্ষম, কারণ আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তার নাম প্রকাশ করতে পারবো না। আমি আহত, অসুস্থ, তবু তবু তোমার হাত ধরে ধরে অনুরোধ করছি ভাই, তুমি তার নামটা একবার বলো। কিন্তু এমন একটা মহানুভব মানুষের কাছে আমার প্রতিজ্ঞা আমার মতো এক মৃত্যু পদযাত্রীর জন্য ভঙ্গ করে না হয় একটু পাপেই করলে। আমার ওই কাঙ্ক্ষিক অনুরোধ বলো পবিত্র, বলো। সেই অতি মানবের নাম মাস্টার মশাই প্রভাত রায়। বাবা, স্বার্থ লোভ আর আত্মসুখের মোহে তোমাদের প্রতি আমি কোনো কর্তব্য করতে পারিনি। আরে তুমি কি না জানো, জানো পবিত্র, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই সময় সংসারে যারা আমার মতো বাবা মাকে কানিয়ে আত্মসুখ স্বপ্নে বিভোর থাকে তার এরকমই শাস্তি হওয়া উচিত। ভগবান যেন তাদের চিরকাল এরকমই শাস্তি দেয়। এ তো যত কষ্টের কারণ তো আমি 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 তাদের অনাদরে অবহেলা দূরে ঠেলে দিয়েছি, তাহলে শাস্তিটা আমারই পাওয়া উচিত। কেন কেন তোমাকে ভগবানের শাস্তি দিল, কেন কেন? মুক্তি, এই সংসারে প্রতিটি স্বামী যদি প্রকৃত পুরুষ হয়, স্ত্রীর কুকর্মে প্রচ্ছন্ন মদত না থাকতো, তাহলে কোনো নারী এই সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারতো না। ওগো তুমি এসব কি বলছো? ঠিকই বলছি মুক্তি। আমি যদি সবল পুরুষ হতে পারতাম তাহলে তুমি কখনোই ভুল কাজ করতে পারতে না। তাই ভগবানের নীতি ধারা বিচারে উপযুক্ত সাজা তিনি আমায় দিয়েছেন। এতে আমার কোনো দুঃখ নেই মুক্তি, কোনো দুঃখ নেই। চলো না গো, আমরা
এই সংসারে ফিরিয়ে এনে দেবদেবীর প্রতিষ্ঠা করি, চলো না। তার হয় না মুক্তি। যেদিন তারা চোখের জল ফেলতে ফেলতে এই সংসার থেকে চলে গেছে, সেদিন যে মুখ দুটো কথা বলে তাদের বাধা দিতে পারেনি, হাই সেই মুখ নিয়ে কোন লজ্জায় তাদের সামনে গিয়ে দাঁড়াবো, আর তারাই বা আমাদের ক্ষমা করবে কেন? তারা ক্ষমার ফলগু ধারা বলে একটা কথা ভুলে যাচ্ছেন কেন বড়দা? আপনারা কুসন্তান হতে পারেন, কিন্তু তারা কুপিতামাতা তো নন। আর তা যদি হতেন, তাহলে আপনাদের দেওয়া শত আঘাত অত্যাচার নীরবে সহ্য করেও নিজের বুকের রক্ত দিয়ে আপনার জীবন বাঁচাতেন না। তাই আপনারা যদি চান, ক্ষমা নিশ্চয়ই পাবেন। কারণ আপনাদের সংসারে তারা জঞ্জাল বোঝা স্বরূপ হতে পারেন, কিন্তু একটা কথা তো মিথ্যে নয় বড়দা, যে গাছকে কখনো ফল ভারী লাগে না, লাগতে পারে না। চলো মুক্তি, আমার বাবার কাছে এই যা পবিত্র কাছে। এটা তো জানা হলো না, বাবা মা এখন কোথায় থাকেন? আপনি শুনেছেন যে আপনার ভাই আপনার কি অবস্থা হয়েছে বর্দা? তেমন কিছু হয়নি বৌমা, এই যে শুধু মহাপাপের প্রায়শ্চিত্ত। এমনি প্রায়শ্চিত্ত একদিন সবাইকে করতে হবে বর্দা। আর সেই জনের মতোই আপনার ভাই আর জেল হাজতে বসে কয়েকদিন জীবন যাপন করছে। করুণাময়ীর সুখের সংসারে আজ কি করুণ পরিণতি। এর জন্য তো আমরাই দায়ী। আমরাই তো সেই সুখের সংসারে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। সেই ছাই হওয়া পুড়ে যাওয়া সংসার আবার কি নতুন করে গড়া যাবে না বৌমা? নিশ্চয় যাবে বর্দা, নিশ্চয় যাবে। যদি সেই সংসারের গড়ার কারিগরকে আবার আমরা ফিরিয়ে আনতে পারি, যদি প্রতিষ্ঠা করতে পারি সেই সংসার মন্দিরে জাগ্রত জীবন্ত দেব দেবী বাবা মাকে, তবে চলো না ডোনা, চলো না, আমরা আমরা যেখান থেকে পারি বাবা মাকে এই সংসারে ফিরিয়ে আনি। চলো চলুন চলুন বর্দা, চলুন দিদি, আসুন। চলো বৌমা, আমরা সকলে এই সব পথ বুকে নিয়ে যাই, বাবা মাকে ফিরিয়ে আনতে যাই। যে আর কোনদিন কোনোভাবে বাবা মায়ের ঠিকানা হারাতে দেব না। এই সন্তানরাই হবে বাবা মায়ের শেষ ঠিকানা। তাই চলুন আমরা তাদের পায়ে লুটিয়ে পড়ে পড়বো। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। মা গো মা, মা গো মা, আমরা এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। মায়ের সমস্ত শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে নারী থেকে রঙ্গিনী সাজতে তোর বিবেক একটু বাঁধলো না? দাদা মানে আমি প্রদীপকে স্বামিত্বে বরণ করে তুই মোহিনী থেকে জননী হয়েছিলি, তাহলে কোথায় কোথায় গেল তোর সেই শিক্ষা আদর্শ সম্ভ্রম? দাদা আর সকলের কথা বাদেই দিলাম, তোর মন মন্দিরের দেবতা প্রদীপের আদর্শের প্রতি স্মৃতির প্রতি তোর কি এতটুকু শ্রদ্ধা নেই? আছে দাদা, আছে, সবই আছে, কিন্তু তোমাকে আমি কেমন করে বোঝাবো দাদা? কি বোঝাবি আর কি বা তোর বলার আছে? তোর মনের কথা বুঝতে আজ আর আমার বাকি নেই। কি বুঝেছিস তুই? তোর সেই পুরনো বিকৃত কামনা বাসনা আবার তোকে পেয়ে বসেছে। না, কিন্তু মনে রাখিস শিখা, পৃথিবীর সব পুরুষকে তোর বাপের পাতা ফাঁদে আটকানো যাবে না, আটকানো যাবে না। যে প্রেমজিৎ সিংকে তোর মেকি প্রেমের ফাঁদে বন্দি করতে আজ তুই এই কুয়োকিনী সেজেছিস, সেই প্রেমজিৎ সিং এ যে তোদের মৃত্যুদূত হবে না, এ কথা কে বলতে পারে? চুপ কর দাদা, চুপ কর দাদা, দয়া করে তুই চুপ করো। এতদিন তো আমি চুপ করেই ছিলাম শিখা, আজ যখন মুখ খুলেছি তখন তোদের চক্রান্তের কেন্দ্রবিন্দু আমি উদ্ঘাটন করবই। না দাদা না, তাতে হয়তো তোমার বিপদ হতে পারে।
আর বাবার নিষ্ঠুরতা তার নিজের ছেলে মেয়েদেরও কিছুতেই ক্ষমা করবে না। তুমি তো ভালো গেল্লা তার খবর যে শয়তান আমাদের মাকে খুন করে তোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার ক্ষমা প্রার্থী হয়ে পৃথিবীতে আমি বাঁচতে চাই না। তুমি তুমি আজ এই কথা কেন বলছো দাদা? জানি রে বোন, আমি সব জানি, শুধু পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে একথা আমি কাউকে বলতে পারিনি। তাছাড়া বাবার বিরুদ্ধে কিছু করার মতো সাহস বা বলার মতো ক্ষমতা কোনোটাই আমার ছিল না। তাহলে আজ আজ কি করে শেষ ক্ষমতা তুমি অর্জন করতে পারলে দাদা? তা জানি না, তবে দেওয়ালে পেট ঠেকলেই দুর্বল মানুষ সবল হওয়ার চেষ্টা করে। তাই সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একবার আমায় দীপ্ত সূর্যের মতো জ্বলে উঠতেই হবে। কিন্তু তা থেকে কিছু লাভ হবে দাদা? লোকসান হবার তো কিছু নেই রে শিখা, কারণ এই অর্থ সম্পদ গাড়ি বাড়ি কারবার সবই মহাপাপের ফসল। আর এগুলো ধ্বংস হলে আমি পরম তৃপ্তি পাবো আর পরম শান্তিতে গাছতলাতে ঘুমোতে পারবো। দাদা, তার মানে কি বলতে চাও তুমি? তুমি তুমি কি করতে চাও দাদা? বলবো না, কারণ তোর অন্তরটা যতটাই নির্মল হোক না কেন, বাইরে কিন্তু প্রদীপের আদর্শ বিরোধী আমার শত্রু সমাজ সংসারের অশুভ শক্তি ওই যুধিষ্ঠির দাশগুপ্তের সহযাত্রী। দাদা, তাই তোকে আজ আমার আর কিছুই বলার নেই। দাদা, না না রে শিখা না, এখন নয়, তোর ওই মধুর দাদাটাকে সারা দিয়ে সাদরে বুকে টেনে নেব সেই দিন, যেদিন তুই ওই পোশাক ছেড়ে মায়ের শিক্ষাকে সম্মান জানিয়ে আমার কাছে আসতে পারবি। সেই দিন সদবাধা বিপত্তির পাঁচিল পেরিয়ে আমি তোকে বুঝিয়ে দেব তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা, দাদা, আমি তোমাকে কেমন করে বোঝাবো দাদা, কেমন করে বোঝাবো? আমি আমার প্রতিবেশীদের বুকে নিয়ে আমি যে বাচ্চা ছাড়া আমার যে একমাত্র আর কোনো পথ নেই দাদা। তুমি বাপের ওই অর্থলোলুপতা আর অমানসিকতা সবসময় খারাপ মতো আমার মাথার উপর ঝুলছে। হয়তো হয়তো ভাবি এক্ষুনি এসে বলবে, বিরাটে মোনালিসা, সিংজি আসার সময় হয়ে গেছে। মোনালিসা? তার মানে? মানে আজ ওই নামে তুই সিংজির সাথে শুরু করবি প্রেমের নাটক। সত্যি সত্যি বাপি, সত্যি এই ভারতবর্ষে যদি শয়তান শয়তানির কম্পিটিশন হয়, তুমি হবে চ্যাম্পিয়ন। সেই কথাটাকে তুই এতদিনে বুঝলি রে মা? এ বড় লজ্জার কথা যে তুই আমার মেয়ে হয়ে এ কথাটা বুঝতে এত দেরি করে ফেললি। কিন্তু তুমি এত পাপের বোঝা বইতে পারবে তো বাপি? পাপ? হ্যাঁ, বাপ। আমি কলির যুধিষ্ঠির, তাই পাপ আমার নিত্য সঙ্গী, অন্যায় আমার ধর্ম, শয়তানি আর ব্যভিচার আমার মহান কর্মের মূল মন্ত্র। সেই জন্যই তো আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন, অন্যায় অধর্ম পাপ করে যেতে, তাই তো? দিন দিন নরকে নামতে, তাই না না? না না, নরকে নয়, নরকে নয়, স্বর্গে যেতে। কারণ অন্যায়গুলো আমি নিজে করি না, অপরকে দিয়ে করাই। যেমন আজকের সমস্ত অন্যায় পাপ আর অধর্মগুলো করবি তুই। কিভাবে স্যার? সিংজি তো এখনো এলেন না, আর এদিকে সমস্ত অতিথি এসে গেছেন, অথচ যার অর্ডারে এই পার্টি। শুনেছি উনি সময় সম্পর্কে যথেষ্ট সচেতন, হয়তো অনুষ্ঠানের মাঝেই এসে পড়বেন। যাক, তুমি তোমার অনুষ্ঠানটা শুরু করে দাও। ওকে স্যার। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রখ্যাত বিজনেসম্যান মিস্টার প্রেমজিৎ সিং এর ওনারে আজকের এই রঙিন পার্টিতে নৃত্য গীত পরিবেশন করছেন মুম্বাইয়ের কেবারে সিঙ্গার মিস্টার রূপকুমার।
আর থাকছেন, কে থাকছেন? স্বপ্ন সুন্দরী মিস শিখা। और तुमने जो सोचा है समझा है जाना है वो मैं नहीं, अरे वो मैं नहीं। लोगों की नजरों में मुझको जहाँ भी जो माना है वो मैं नहीं। आवारा पागल को बाबाई पागल को दुनिया है समझा है कर दी पागलों मुझे पहचानो कहाँ से आया मैं हूँ मुझे पहचानो अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया बहुत बहुत शुक्रिया मेरा प्यारे साथियों। তুমি এখন এসো, আমাদের এখন অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমি যদি আসবে তো বাতচিত কার সাথে হবে সাহেব? তাই বলে একটা হোটেল সিঙ্গারের সাথে আমাদের কোনো কথাবার্তা বলা যাবে না। नजर बहुत ऊंचा से रखना मैम साहब। ये होटल सिंगर रूप कुमार अभी तक रूप चेंज करते पारे। তার মানে सच बात बोलची सर, सच बात बोलची। मैं असली रूप कुमार नहीं, मैं बाहर में रूप कुमार और अंदर में प्रेमजीत सिंह। জিতছি। আপনি यस, आई एम प्रेमजीत सिंह। आपका साथ जॉइंट बिजनेस के लिए मुलाकात करते हैं। আচ্ছা, আপনারা এখন এখান থেকে যান। আমি ওনার সঙ্গে কিছু গোপনে আলোচনা করতে চাই। ওকে, তাহলে আপনারা কথা বলুন, আমি আসি। এসো হলো। সিংজি, উনি হলেন স্যারের পিএ, সুতরাং আপনি ওনার সাথে যে ডিল করবেন স্যারও নিঃশর্তভাবে তাতে সিগনেচার করবে। আসি, নমস্কার। আপনি इतने बड़ा बिजनेस प्राइवेट मैग्नेटर सेक्रेटरी আছেন, बहुत बहुत शुक्रिया। ও নো নো নো, হাতে নয় মিস্টার প্রিম। আমি আমি আপনার কাছে আরো বেশি কিছু চাই। What do you mean? ইয়েস মিস্টার প্রিম, আমি আমি তোমার প্রশস্ত বুকে মাথা রেখে আমি আমি আমার সমস্ত ভালোবাসার বন্ধন তোমায় বিলিয়ে দিতে চাই। लेकिन आपने एक नजर से আমি তোমায় ভালোবেসে ফেলেছি, ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। ইউ আর মাই ফার্স্ট লাভার। बहुत मीठी मीठी बात आपकी मिस। মোনালিসা, আপনার শুধু মনের মোনালিসা। बहुत अच्छा, लेकिन मिस मोनालिसा आपकी इतनी बात कौन के बोलेছেন? आई मीन আমার মাপি কজন আপনার ফার্স্ট লাভার আছে? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমার, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আপনি যদি মোনালিসা তো বিউটি अभी ফ্যামিলি ওরা কোন আছে? বলিয়ে বলিয়ে মিস বলিয়ে শিখা কোন আছে? কে 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 আপনি? आपका दोस्त प्रदीप राय का दोस्त আছে। বলুন, বলুন আর কে আছেন? কি বললেন, কি বললেন আপনি? প্রদীপের বন্ধু? চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। বারবার ওই কথাটা, ওই নামটা উচ্চারণ করে আপনি আমার ভেতরে আগুনটাকে জ্বালাবার চেষ্টা করবেন না। আমাকে আইভি, পেমেলা, মোনালিসা হয়ে দয়া করে বাঁচতে দিন। দিলাম। तब আপনি শার্দুল সিং और अर्पण मित्र का 5 लाख रुपया আমার হাত पर वापस करिए दिन। ওরা আপনাকে শার্দুল সিং আমার পিতাজি আছে, अर्पण मित्र আমার দোস্ত আছে। বেশ, আপনি কাগজের চেকটা দিন, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। আপনি ক্যাশ অ্যাকাউন্টে জমা দিলে সব টাকা পেয়ে যাবেন।
हेलो मिस्टर मित्रो ओ यस ओके होटल रानीबो बी क्विक ओके 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 এই চিঠিটা আমাদের ক্যাশ অ্যাকাউন্টে জমা দিলে আপনি টাকাটা পেয়ে যাবেন। শুধু 5 লাখ টাকা নয়, আমাদের সাথে কারবার করলে লক্ষ লক্ষ টাকার মাল আপনার পায়ের নিচে থাকবে সিংজি। দেখুন সিংজি দেখুন, সারা কোটি কোটি টাকা সোনার বিস্কুট গুলো কিভাবে মাটিতে ফেলে দিল। না 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 আমি স্যারকে খবরটা দিয়ে আসছি, তারপর শালা তোর ব্যবস্থা হবে। बाबूजी आपकी प्रभात राशि बाबूजी না না, আমি একজন মুটে, এই রেল স্টেশনের মুটে। আপনি না না, আমি যাই বাবু। ঠারিয়ে ঠারিয়ে আপনি এখান থেকে এত সহজে যেতে পারবেন না বাবুজি। কি হলো? এত সামান্য মুটেকে নিয়ে এত হল্লা কেন? হল্লা হল্লা এখন হয়নি স্যার, এবার হবে হল্লা। মিস্টার মিত্র অ্যারেস্ট হিম। ওকে স্যার, মিস্টার দাসগুপ্ত ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি ওকে অ্যারেস্ট করবেন না সব। এ আপনি কি বলছেন সিংজি? ও আমাদের দেশের শত্রু, জাতি শত্রুকে। पिताजी आपने इधर क्यों? नहीं, हम पिताजी नहीं, आप ये ऑफिसर, हम बेसौदा। पहले हमारे हिसाब बराबर करिए लेते। What do you mean? তার আগে তো বলেন কেন ওনাকে অ্যারেস্ট করেছে, ওনার অপরাধ কি? চোরাচালান, মাদক দ্রব্য, অ্যাটেম্প টু মার্ডার। না, উনি যে খুনি তার একমাত্র সাক্ষী আমি, তার বিচারক আমি, আর শাস্তি আমি দেব। মৃত্যুর জন্য তোর হারে শয়তান জন্য। কিন্তু আমি কাকে খুন করেছি? আমার একমাত্র সন্তান ভাস্করকে তুই নৃশংসভাবে খুন করেছিস। কে কে তুমি? 1982 সালে মাঘী পূর্ণিমা গঙ্গার তীরে যাদের বাপ ছেলেকে নৃশংসভাবে খুন করে তাদের রাজত্বে ভণ্ড রাজা সেজে বসেছিস। আমি সেই রাজা, তোর অন্য দাদা শঙ্কর নারায়ণ চৌধুরী। পিতাজি আপনি আমাকে ক্ষমা করো দাদা, আমার বুকে রক্ত দিয়ে সেদিনের মহাপাপের প্রায়শ্চিত্ত করতে পারে জানোয়ার। 25 বছর ধরে যে বুকে জ্বালা যন্ত্রণা উপশম করবো, তোর বুকে তাজা। এ কাজ আপনার মতো মহান মানুষের মানায় না। কে কে আপনি? আপনার হারানো মহাসম্পদ ফিরে পেয়েও আজ আমি সব হারিয়ে ফেলেছি, তাই দেবার মতো নতুন করে পরিচয় আমার কাছে আর কিছুই নেই। তার মানে আপনি সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে খুনের বদলে খুন নয়, ওনার ওই মহাপাপের শাস্তি দেবে এই ভারতবর্ষের আইন। বেশ, কথা দিলাম, সেই সঙ্গে অস্ত্র আপনার পায়ের নিচে রাখলাম। দারোগা বাবু, আপনারা আপনাদের কাজ করুন, আপনি আসুন আমার সঙ্গে, আপনাকে সব কথাই আমি বলবো। তাই চলো। যুধিষ্ঠির বাবু ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাবিলদার হাত করাবেন। मिस्टर मित्र आसामी के वैन पर ले जाओ। উপায় নেই রে মা, পাপ আর পাপী কখনো এ পৃথিবীতে একই ভাবে রাজত্ব করতে পারে না। ওই অধর্মের প্রাসাদ তর তর করে বেড়ে ওঠে, আবার ধ্বংসও হয়ে যায় নিমেষের মধ্যে। তোরা ভাই বোন পারিস তো আমাকে ক্ষমা করিস, আর ওই বিশ্বজিৎকে বলিস না থাক, ওকে কিছু বলতে হবে না, কিচ্ছু না। চলুন। আমি হাসি মোনালিসা দেবী আপনাকে আর কবি না ভুলবে, ফির মুলাকাত হবে, আর ওই দিন হবে আপনার আমার মাঝের পাঁচির কা আখরি ফয়সালা।
আশ্চর্য, তোমার স্মৃতি আমাকে প্রতিনিয়ত তাড়া করে নিয়ে কেন বেড়াচ্ছে প্রদীপ? তোমাকে ভালোবেসে আমি ভালো হয়ে বাঁচতে পারলাম না, কিন্তু খারাপ হয়ে ওকে বাঁচার আমার কোনো অধিকার নেই। না নেই, যারা লেখাপড়া শিখেও মুখের মতো কাজ করে তাদের জন্য সব পথ বন্ধ। মিঠুন, এসব তুই কি বলছিস? দিদি, আমি নামে মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নই। ওই ফুটপাথ থেকে কুড়িয়ানা এক চাকর। তবু বলছি, প্রেমজিৎ বাবু চলে গেলেন, পারে না তাকে প্রেমের ভেঙে ফেলতে। কেন কেন তাকে প্রেমের বাঁধনে বেঁধে রাখবো? আমি প্রদীপকে ভালোবেসে বেঁচেছি, কিন্তু প্রেমজিৎকে তো নয়। তুমি যে প্রদীপকে কেমন করে ভালোবাসো তা আমার বুঝতে বাকি নেই। যে নিজের মনের মানুষকে চিনতে পারে না। মনের মানুষ কে? কে সে আমি মনের মানুষ? তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। তোমার বাবা পুলিশের হাতে ধরা পড়েছে, ফাঁসি তার অনিবার্য। তাই এখন আমি ছাড়া তোমার কোনো গতি নেই। এসো অলোক, এসো আমার সাথে। চেঁচাও হচ্ছে। খবরদার, শয়তান। ওটা তো তোমার বাবার কাছে শিখেছি, তাই তোর মূল্য তো তোমাকেই দিতে হবে। এসো এসো বলছি। আমি নামে মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো না হলেও এই চাকর মিঠুনের খেলা মারবে। তোমার হিরো মিঠুনকে আমি হিরো থেকে জিরো করে দিলাম। তাই এসো এসো আমার সাথে। এসো এসো আমার সাথে। এসো এসো বলছি। এসো আমার স্বপ্নের রানী। তোমার বুকে চেপে ধরে আমি রশিদ খানের মতো, দাউদ ইব্রাহিমের মতো আমিও বিদেশে পালিয়ে যাই। এসো বলছি। বাবু, দীপক বাবু, arrest him! হ্যালো বাবু, ইউ আন্ডার অ্যারেস্ট। আমার স্যার আমাকে যখন যেভাবে অর্ডার দিয়েছে, আমি তখন সে বিচার করে আমাকে খুন করবে। শালা তোদের এত বড় সাহস! শালা আমি কলি চাণক্য, আমি ম্যানেজার অলোক নাম আমার। চলি শিখা দেবী, আপনার আর কই না বিপদ আছে? প্রদীপ কোন আছে? আপনি কোন? আর আপনি কোন? আর অভিনয় করো না দাদা, আর অভিনয় করো না। তুমি শুধু একবার বলো, তুমি আমার দিদির সেই প্রদীপ রায়। লেকিন আমি সব জানি দাদা, আমি সব জানি। কালু সর্দার আমাকে সব বলেছে। সেদিন রাত্রে সাধু সুই কিভাবে তোমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আমি সব বলছি। বেশ বলো। সেদিন রাত্রে কালু সর্দার বস্তিরও একটা মৃতদেহ নিয়ে গঙ্গার পাড়ের দিকে যাচ্ছিল। তারপর ওই হালো বাবুটাস কি করে প্রদীপ বাবু তো গঙ্গার জলে যাচ্ছে? আমার মন বলছে প্রদীপ এখন মারা গেছে। ওই দেহটা জলে ফেলার সঙ্গে সঙ্গে তাকে যেমন করো সেটাকে তুলে প্রদীপের পোশাক পরিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, যাতে প্রমাণ হয় প্রদীপ মারা গেছে। তারপরে প্রদীপকে পৌঁছিয়ে দেবো সাধু সিং এর কাছে। উনি তো কথা দিয়েছেন, উনি সব তার দায়িত্ব নেবেন। হরে খোকা, তুই স্বর্গে তাকে তাকিয়ে দেখ বাবা। আমার যে পাপের ভগবান যাকে কেড়ে নিয়েছে, আমি কেমন করে সে পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। তুই আমায় ক্ষমা করিস, তুই আমায়
সময় পড়ে আসে মিঠুন 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 সব শেষ। হ্যাঁ, আমি তোমার মৃতদেহ স্পর্শ করে কথা দিচ্ছি মিঠুন, আমি প্রদীপ, তোমার দিদির সেই শিখা। প্রদীপ, শিখা প্রদীপ, শিখা না, না, প্রদীপ, আমাকে স্পর্শ করো না, প্রদীপ। আমি যে কলঙ্কে নেই, আমি যে জানিনি, আমি যে কোনো না। সে বিচার করার দায়িত্ব তোমার নয়, প্রদীপ, সে বিচার করার দায়িত্ব আমার এবং আমার বাবা মায়ের। প্রদীপ, হ্যাঁ, আমার কাছে এসো, এসো শিখা। প্রদীপ, তুমি আমায় ক্ষমা করো, প্রদীপ, তুমি আমায় ক্ষমা করো। ওঠো শিখা ওঠো, জ্বলন্ত প্রদীপের শিখা কখন হারিয়ে যেতে পারে না শিখা। হ্যাঁ, প্রদীপের শিখা ছিলে, আছো, চিরকাল থাকবে। বাবা, ওরে হতভাগা, তুই এখানে নয়, ঝাঁপিয়ে পড়ে মানুষটার বুকে, যে সন্তান হারানো ব্যথা বুকে নিয়ে আর 25টা বছর বুক কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। এ কি বলছেন বাবা? উনি আমি আমি তোর জন্মদাতা পিতা, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমি সর্বহারা। কথা বলবেন না বাবা। এই বিশাল সমাজ সংসারের মাঝে আজ থেকে 25 বছর আগে আপনি খুঁজে পেয়েছেন আপনার সেই হারানো সন্তান, আপনার মানিক। শুধু কি তাই মা, আর একটা যে আমি মা পেয়েছি সেটা তো বললে না মা। নিশ্চয় বলবে। তার আগে মাকে বরণ করে তোলার ব্যবস্থা করো। প্রদীপ, প্রদীপ, কোথায় তুই রে? দেখ না, তোর মা এখন মৃত্যু পথযাত্রী, আর তোর বাবা ওই রেল স্টেশনে কুলিগিরি করছে। এখনো কি আসবি না? এখনো আসবি না প্রদীপ? না 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 না, তা কি করে হয়, তা কি করে হয়? আমরা যে নিজের হাতে তাকে দাহ করেছি, সেই নিভে যাওয়া প্রদীপ কখনো কি আবার জ্বলে উঠতে পারে? পারে করুণা পারে, ভগবানের ইচ্ছা থাকলে প্রদীপ তার শিখাকে নিয়ে আবার জ্বলে উঠতে পারে। কি বলছো তুমি? এই দেখো, তোমার ছেলে প্রদীপ আর বৌমা শিখা। তো কি বলছো তুমি? এরা কারা? মা, আমি তোমার প্রদীপ। আমি সব হারিয়ে আজ আমি আমার মা পেয়েছি। মা, তুমি তুমি শিখা, আমার প্রদীপ, সুখী হও মা, সুখী হও, সুখী হও। তুমি তুমি আমার আমার প্রদীপ, আমার প্রদীপ। ওগো ওগো, তোমরা শুনছো? আমার প্রদীপ ফিরে এসেছে, আমার প্রদীপের শিখা ফিরে এসেছে, আমার শিখা। বৌমা, কথা বলো মা, কি হয়েছে? কি হয়েছে মা? তুমি অমন করছো কেন? কি হলো বলো না মা, কি হয়েছে মা? আমার প্রদীপ ফিরে এসেছে, তো তাই আমার প্রদীপকে আমি একটা কথা বলে যাই। ওরে প্রদীপ, তোর বাবাকে দেখিস, তোর বাবাকে দেখিস, কোনো কারণে যেন তোর বাবার ঠিকানাটা হারিয়ে না যায়। আমি তোদের আশীর্বাদ করি। আমি তো
পার করে তোমার কাছে ফিরে এলাম মা। আমি কি শুধু তোমার মৃত্যু দেখার জন্য? সব শেষ শঙ্কর, আজ আর আমার কোনো বাধা নেই। তাই আজই আমি তোমার ছেলে আর বৌমাকে তোমার হাতে তুলে দিলাম। আর আপনি করুণার শেষ কাজ সম্পূর্ণ করে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। না দাদা, তা হবে না। বৌদির শেষ কাজ তোমাকে শেষ করতে হবে। শেষ ইচ্ছা? নিশ্চয়। বৌদি চলে গেছেন, প্রদীপই হবে তোমারই শেষ ঠিকানা। সেই দায়িত্ব আমাদের পালন করার একটু সুযোগ দিন। বাবা, বাবা আপনি আমাদের ক্ষমা করুন বাবা, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। করুণা, তুমি স্বর্গ থেকে তাকিয়ে দেখো, আমি করুণাকে হারিয়ে আজ করুণাময়ীর সংসার ফিরে পেয়েছি। কিন্তু মেজদা যে সংসারে নেই, সেই সংসার যে অসম্পূর্ণ মাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সুদীপ, আমার সুদীপ কই? চোরাচালানের দায়ে জেল হাজতে বন্দি। 1 লক্ষ টাকা জামিন না দিলে আমি তাই দেব। তবু আজকের দিনেই সুদীপকে ওখানে পচে মরতে দেব না। প্রয়োজনে আমার ভিটে মাটি বিক্রি করে দেব। তার আর প্রয়োজন হবে না। এই নিন আপনার সুদীপ। আপনি আমায় ক্ষমা করুন বাবা, আপনি আমায় ক্ষমাছে আর নিজেকে ছোট করছিস কেন বাবা সুদীপ? তোদের মতো শিক্ষিত ছেলে, তোরা কি কোনোদিন ভুল করতে পারিস? তোদের শিক্ষায় তো বলে মানব অমৃত পুত্র। তাই আমি তোদের সেই অমৃতস্ব পুত্রের কাছে আমি জিজ্ঞাসা করছি, ওরে তোদের মা চলে গেছে স্বর্গে, আমিও হয়তো চলে যাব কোন ঠিকানাবিহীন পথে, কিন্তু আমার এই সমাজ সংসারে আমার মতো বউ হতভাগ্য বাবা মা আছে। এখন তোরাই বলে দে তাদের শেষ ঠিকানা কে? মাননীয় ভদ্রমণ্ডলী, বর্তমান উন্নত সমাজ ব্যবস্থায় শিক্ষার উজ্জ্বল আলোকবর্তিকার মাঝেও এ ঘটনা আমাদের সমাজ সংসারে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আমরা যাত্রার তরফ থেকে আপনাদের কাছে জানতে চেয়েছি, শিক্ষার অপব্যবহার এই সমাজ থেকে আপনাদের চেষ্টায় কবে দূরীভূত হবে? কবে সন্তান হবে বাবা মায়ের শেষ ঠিকানা? আর তা যদি না হয় তাহলে আপনাদের সমাজ সংসারে বাবা মায়ের শেষ ঠিকানা কি?